सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आगामी 6 एप्रिल बृहस्पतिर जे संचार হবে मकर থেকে কুম্ভ রাশিতে, সেই সঞ্চারের ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়ার জন্য আমরা 4টে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু করেছিলাম। কম্প্যাশন, ফেথ, গ্র্যাটিটিউড অ্যান্ড কন্টেন্টমেন্ট। সমবেদনা, অনুকম্পা, করুণা, বিশ্বাস, কৃতজ্ঞতা, সন্তোষ। তো একজন মন্তব্য করেছেন কমেন্ট সেকশনে যে গভীর তাত্ত্বিক আলোচনা অবশ্যই, কিন্তু ফলিত দিকটা কি হবে? এই যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যেই কিন্তু মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা লুকিয়ে আছে। আমি আপনাদের কি বলার চেষ্টা করছি যে প্রিন্সিপালগুলোকে অ্যাপ্লাই করুন জীবনে, কোয়ালিটিসগুলোকে ডেভেলপ করুন। অঙ্কের মাস্টারমশাই আমাদের আগে ফর্মুলা শেখান, তারপর ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করতে শেখান। তো ফর্মুলাটা না জানলে একটা অঙ্ক করা কিন্তু সম্ভব নয়। সেই রকম জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বিষয়ে মৌলিক আধার, ফান্ডামেন্টাল প্রিন্সিপালই হচ্ছে এই সূত্র, এই ফর্মুলা। তো বৃহস্পতির শুভ ফল পেতে হলে বৃহস্পতির সঙ্গে কানেক্টেড যে কোয়ালিটিস, কম্প্যাশন, ফেথ, গ্র্যাটিটিউড অ্যান্ড কন্টেন্টমেন্ট, এই কোয়ালিটিগুলোকে ডেভেলপ করা, ইমবাইব করা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। থিওরিকে প্র্যাকটিসে আনতে হবে, মূল বক্তব্য এটাই। থিওরিটা যদি নাই জানি তো প্র্যাকটিসে আনবো কি? অ্যাপ্লাইড ফিল্ডে, অ্যাপ্লাইড সায়েন্সে অ্যাপ্লাইটা কি হয়? আপনি অ্যাপ্লাইটা কি করবেন? তাত্ত্বিক জ্যোতিষ, ফলিত জ্যোতিষ। তো ফলিত জ্যোতিষ ফলটা কোত্থেকে আসে? এই যে বেসিক সেন্সের অভাব, এই বেসিক সেন্সের অভাব থেকেই কিন্তু আপনাদের সবচেয়ে বড় সমস্যা। এবং বেসিক সেন্স, বেসিক কনসেপচুয়াল ক্ল্যারিটি নেই, এবং সেটাকে পাওয়ারও কোনো ধৈর্য নেই। টিপস টোটকাতে আপনারা খুব উৎসাহ দেখান। আজকে যদি একটা এই বৃহস্পতির রেজাল্ট পাওয়ার জন্য টিপস টোটকার ভিডিও উপস্থাপনা করি, কিছুদিনের মধ্যে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে, 50-60 হাজার ভিউ হয়ে যাবে। তারপর আপনাদের জীবনে যখন এই টিপস টোটকা দিয়ে কোনো ফল পাবেন না, সাড়ে আসবে, শনির ঢাইয়া আসবে, স্যাটার্ন রিটার্ন আসবে, রাহুকেতু রিটার্ন আসবে, এই সমস্ত বিভিন্ন প্রলয় ঝড় যখন আপনাদের জীবনে আসবে, তখন ওই টিপস টোটকার পুতুল খেলার ফল না পাওয়ার কারণে আপনাদের তখন গান গাইতে হবে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তো সেই গান যাতে না গাইতে হয়, জীবনে প্রলয় ঝড় যাতে না আসে, এলেও যাতে আপনারা সেটাকে সামাল দিতে পারেন, সেই জন্যই থিওরি নিয়ে আলোচনা। থিওরি নিয়ে আলোচনা মানে থিওরিতে থেমে থাকা নয়, থিওরিটাকে পুটিং ইনটু প্র্যাকটিস। ধৈর্য ধরে কথাগুলো শুনতে হবে যদি জীবনে ফলটা পেতে চান। এবং এই সমস্ত মানুষরাই 1 বছর পরে বলবেন যে আমরা কোনো ফল পেলাম না। আপনি তো বলেছিলেন বৃহস্পতি অত্যন্ত শুভ কুম্ভ রাশিতে, হাতি মারেঙ্গা, ঘোড়া মারেঙ্গা, তা আমাদের তো চুহা ভি নেই মারা, ছুঁচো ভি নেই মারা। এই সমস্ত মানুষরাই কিন্তু কোনো ফল পাবেন না, কারণ যে টেকনোলজিটা অ্যাপ্লাই করতে হবে, যে টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, সেটা তারা অ্যাপ্লাই করতে প্রস্তুত নন, এবং সেটা শিখতে জানতেও তারা প্রস্তুত নন, রাজি নন। একটা বীজ থেকে বৃক্ষ হবে, সেই বৃক্ষের ফল ফুল পাতা হবে। তো বীজটাই যদি আমি না পাই, বীজটাকেই যদি আমি অস্বীকার করি, বীজটা সম্বন্ধে আমি জানতে চাইছি না, আমি জানতে চাইছি বৃক্ষ কত উঁচু হবে, কত বড় হবে, আর তার কত ফল ফুল পাতা হবে। এই জায়গাতেই কিন্তু আপনাদের সমস্যা। এবং এই রকম মানসিকতা নিয়ে যারা চলবেন তাদের কিন্তু বৃহস্পতি কোনো রেজাল্ট দেবে না। আমি আপনাদের সঙ্গে তাত্ত্বিক আলোচনা এই জন্য করছি যাতে
এই প্রিন্সিপালগুলোকে আপনারা জীবনে অ্যাপ্লাই করতে পারেন, প্রয়োগ করতে পারেন। কম্প্যাশন, ফেথ, গ্র্যাটিটিউড আর কন্টেন্টমেন্ট নিয়ে আলোচনা করার উদ্দেশ্য এটাই, যাতে ইউ বিকাম কম্প্যাশনেট, ইউ ডেভেলপ ফেথ, ইউ ডেভেলপ গ্র্যাটিটিউড, ইউ বিকাম কন্টেন্টেড। পার্সিয়ান পোয়েট, সুফি সেন্ট জালালউদ্দিন মোহাম্মদ রুমি বলছেন, বিফোর ডেথ টেকস অ্যাওয়ে হোয়াট ইউ আর গিভেন, বিফোর ডেথ টেকস অ্যাওয়ে হোয়াট ইউ আর গিভেন, give away what there is to give, give away what there is to give। তাহলে এই জীবন যে আমরা পেয়েছি, মানব জীবন, এই মানব জীবনের সমাপ্তি, মৃত্যুতে যে সমাপ্তি, তাতে মৃত্যু কিন্তু সব কিছু নিয়ে নেবে। সেই সমাপ্তির আগে যা কিছু দেওয়ার আছে সেগুলো দিতে হবে। এই কারণে এই ইউনিটি অফ অল থিংস, কানেক্টিভিটি, এই কুম্ভ রাশি, এটা এত গুরুত্বপূর্ণ। আমরা কম্প্যাশন নিয়ে আলোচনা করেছি, আমরা ফেথ নিয়ে আলোচনা করেছি, আমরা গ্র্যাটিটিউড নিয়েও আলোচনা করেছি। আজকে আমরা একটু কন্টেন্টমেন্ট নিয়ে আলোচনা করব, কিন্তু তার মধ্যে গ্র্যাটিটিউডও থাকবে। তার আগে একটু বলে নিই যে এই বায়ু রাশিগুলোতে বৃহস্পতি কিভাবে কাজ করে, এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কুম্ভ রাশির গুরুত্বটা কোথায়। প্রথম বায়ু রাশি এয়ার সাইন মিথুন জেমিনিতে বৃহস্পতির অবস্থানে দের ইজ গ্রোথ থ্রু কমিউনিকেশন অ্যান্ড সেলফ এক্সপ্রেশন। আত্মপ্রকাশ, যোগাযোগ, এর মাধ্যমে মানুষের বিকাশ হয়, মানুষের নিজের নলেজ বেস বৃদ্ধি পায় এবং মানুষ অন্যদের জন্য সোর্স অফ নলেজ হয়। এই জন্য বৃহস্পতি মিথুনে থাকলে শিক্ষকতার জায়গাটা স্ট্রং হয়। দ্যাট ইজ দ্য অ্যাপ্লাইড সাইড। বৃহস্পতি যদি তুলায় থাকে, লিব্রা, সেকেন্ড এয়ার সাইন, সেখানে মানুষের জীবনে গ্রোথ, বৃদ্ধি, বিকাশ সম্পর্কের মাধ্যমে এবং ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে হয়, এবং পার্টনারশিপের মাধ্যমে হয়। আর অ্যাকুয়ারিয়াস কুম্ভ রাশিতে যদি বৃহস্পতি থাকে, তাহলে মানুষের জীবনে গ্রোথ, বৃদ্ধি, বিকাশ হিউম্যানিটেরিয়ান পারসিউটসের মাধ্যমে হয়, মানব কল্যাণ সংক্রান্ত কাজকর্মের মাধ্যমে, জনহিতের মাধ্যমে, অ্যান্ড কানেক্টিং উইথ গ্রুপস, ইউনিটি অফ অল থিংসের পার্সপেক্টিভ থেকে হয়। কারণ অ্যাকুয়ারিয়াস সেই কুম্ভ, সেই রাশি। তাহলে এই যে হিউম্যানিটেরিয়ান পারসিউট, এই হিউম্যানিটেরিয়ান পারসিউটের মাধ্যমে যে গ্রোথ হবে বৃহস্পতির কুম্ভে অবস্থানের জন্য, সেই হিউম্যানিটেরিয়ান পারসিউটের জন্য 4টে প্রিন্সিপাল ক্যারেক্টারিস্টিক রিকোয়ারমেন্ট হচ্ছে কম্প্যাশন, ফেথ, গ্র্যাটিটিউড অ্যান্ড কন্টেন্টমেন্ট। এবার এই যে কন্টেন্টমেন্ট, সন্তোষ পরম ধন বহু ভাগ্যে মিলে, আমাদের পক্ষে তুষ্ট তৃপ্ত হওয়া অসম্ভব, কারণ সেখানে রাহু আমাদের চালনা করে। যতদিন রাহু আছে ততদিন কিন্তু তুষ্ট তৃপ্ত হওয়া ভেরি ভেরি ডিফিকাল্ট, নেক্সট টু ইম্পসিবল। এবং এই সন্তোষ, এই কন্টেন্টমেন্ট একটা ইনার হারমোনি থেকে আসে। সেই ইনার হারমোনির জায়গা হচ্ছে 5th হাউস, এবং সেই পঞ্চম ভাবের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। সন্তোষ আপনার মধ্যে তৃপ্তি, তুষ্টি তখনই আসবে যখন আপনার মধ্যে একটা সেন্স অফ গ্র্যাটিটিউড থাকবে ফর হোয়াট এভার ইউ হ্যাভ গট। আপনার যা আছে, হোয়াট ইউ হ্যাভ, তার জন্য যখন একটা কৃতজ্ঞতা থাকবে টু সাম হায়ার ফোর্স, তখনই কিন্তু আপনি সন্তুষ্ট হতে পারবেন। কারণ ঈর্ষা আর পরশ্রী কাতরতা ভীষণ প্রবল, এবং ওয়ার্কিংস অফ কর্মা সম্বন্ধে আমরা জানি না।
আমরা জানলেও অস্বীকার করি, কারণ আমরা এটাই ভাবতে ভালোবাসি যে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট পীড়া যন্ত্রণার জন্য অন্য কেউ না কেউ দায়ী, এবং আমাদের জীবনের সমস্ত সাফল্য শ্রীবৃদ্ধি সম্পন্নতার জন্য আমরা একলা নিজেরাই দায়ী। আসলে তুষ্টি আর তৃপ্তি আমাদের সিলেবাসে নেই, যে জন্য দেবী শক্তিকে যখন আমরা আবাহন করি তখন দেবী শক্তির কাছে আমরা এটাই প্রার্থনা করি যে ইয়া দেবী সর্বভূতেষু তুষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তো কন্টেন্টমেন্টটা বিশেষ বিশেষ ইম্পর্ট্যান্ট জিনিস। এই স্যাটিসফ্যাকশনটা বৃহস্পতি দেয়, এবং স্যাটিসফ্যাকশনটা পাওয়ার জন্য গ্র্যাটিটিউডটাই প্রাইমারি ফ্যাক্টর, প্রিকন্ডিশন। আমার যা কিছু আছে, হোয়াট এভার আই হ্যাভ অ্যাকোয়ার্ড টিল ডেট, আমি যদি তার জন্য কৃতজ্ঞ না হই, আমার যদি অভিযোগ হয়, আই এম এভার কমপ্লেনিং যে আমার প্রতি ঈশ্বর অন্যায় অবিচার করেছেন, তাহলে আমার সেই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা গ্র্যাটিটিউড হওয়ার নেক্সট টু ইম্পসিবল। যে মুহূর্তে আমার একটা অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড আসবে, অটোমেটিক্যালি তার সঙ্গে সেন্স অফ কন্টেন্টমেন্ট আসবে, এবং সেন্স অফ কন্টেন্টমেন্ট আসা মানে হোয়াট মেসেজ আর উই সেন্ডিং টু দ্য ইউনিভার্স, যে আই এম ভেরি হ্যাপি উইথ হোয়াট আই হ্যাভ। সেন্স অফ ডিসকন্টেন্ট, অতৃপ্ত হয়ে যে আমরা হাহুতাশ করি, তাতে হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট উই আর সেন্ডিং টু দ্য ইউনিভার্স, যে আমার যা আছে, আমি যা পেয়েছি, দ্যাট ইজ নট গুড, দ্যাট ইজ নট গুড এনাফ। তাহলে দুটো ক্ষেত্রে ইউনিভার্সের রেসিপ্রোকাল রিয়াকশন কি হবে? যে মানুষ স্যাটিসফাইড, তুষ্ট, তৃপ্ত, তাকে দেখে তার এনার্জিতে ইউনিভার্স এটাই বুঝবে যে এই মানুষটাকে যা দেওয়া হয়, হি রিসিভস ইট ওয়েল অ্যান্ড হি বিকামস হ্যাপি উইথ ইট। তাকে যা দেওয়া হচ্ছে সেটা সে গ্রহণ করে, সঠিক মানসিকতা দিয়ে গ্রহণ করে, এবং তাতে সে সুখী হয়। তাহলে তাকে দাও, তখন ইউনিভার্স রিটার্নস উইথ অ্যাবান্ডেন্স। যে মানুষটা অতৃপ্ত অভিযোগ করছে, তার মেসেজ কি যাচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের কাছে? বিশ্বব্রহ্মাণ্ড এটাই জানছে যে এই মানুষটার কাছে যা কিছু আছে তাতে সে সুখী নয়, তৃপ্ত নয়, এবং সে কমপ্লেন করছে, অভিযোগ করছে, সে ডিস্টার্বড, সে অ্যাজিটেটেড, সে বিরক্ত, তার ভালো লাগছে না সে যেটা পেয়েছে। তাহলে সে যখন পায় তখন সে হ্যাপি স্টেট অফ মাইন্ডে থাকে না। তাকে কিছু দিলে তার হ্যাপি স্টেট অফ মাইন্ড ক্রিয়েট হয় না, সে দুঃখী হয়ে যায়, সে ডিস্টার্বড হয়ে যায়, সে পীড়াবোধ করে। তাহলে তাকে দেওয়ার প্রয়োজন নেই। দিস ইজ দ্য ডিফারেন্স। তাহলে আপনি যখনই গ্রেটফুল হবেন ফর হোয়াট ইউ হ্যাভ, ফর হোয়াট হ্যাজ বিন গিভেন টু ইউ, তখনই আপনার মধ্যে সেই সন্তোষটা জন্মাবে, এবং সন্তোষটা জন্মালেই যে হ্যাপিনেস কোশেন্টটা থাকবে, দ্যাট উইল অ্যাট্রাক্ট দ্য ইউনিভার্সাল এনার্জি অফ অ্যাবান্ডেন্স। তখনই প্রাচুর্য আপনার জীবনে প্রবেশ করবে। আর যতক্ষণ আপনি অভিযোগ করছেন,
নিজের প্রতি অন্যায় অবিচার হয়েছে, অন্যান্যদের প্রতি ন্যায় বিচার হয়েছে, ততক্ষণ বিশ্বব্রহ্মাণ্ডর যে এনার্জি সিস্টেম, যে এনার্জি সিস্টেমে এই বার্তাই যাবে যে আপনি কিছু পেলে আপনি খুব পীড়াবোধ করেন। সুতরাং ইউনিভার্স আপনাকে পীড়াবোধ করতে দিতে চায় না, আপনার পীড়া, আপনার দুঃখ কষ্ট বৃদ্ধি করতে চায় না, সে সেখানে ফুল স্টপ, ব্রেক লাগিয়ে দেবে। এবার কথা হচ্ছে, আমার আজকের ডেটে বর্তমানে কি কর্মের ভার আছে সেটা বোঝাটা খুব জরুরি। আমার যদি প্রারব্ধ, গ্রহ দশা, অন্তর্দশা, জন্মছক পজিটিভলি অ্যাটিউন্ড থাকে, তাহলে আমি ইমিডিয়েট রেজাল্টস পাবো, আমার রাস্তা ক্লিয়ার। কিন্তু আমার যদি প্রারব্ধ, গ্রহ দশা, অন্তর্দশা ইত্যাদি অ্যাটিউন্ড, অ্যালাইন না থাকে, তাহলে আমার সময় লাগবে রেজাল্ট পেতে। তখনই আমরা অধৈর্য হয়ে যাই, তখনই আমরা বলি যে ধুর, এসব কিছু না, এসব শুধু বড় বড় লেকচার, জ্ঞানের কথা, অ্যান্ড উই মিস দ্য বাস। এই যে বৃহস্পতির সঞ্চারটা হবে, এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আমার আপনাদের সঙ্গে আলোচনা করা জরুরি, যে এই বৃহস্পতির সঞ্চারে যে পজিটিভ রেজাল্টটা, সেটা দুরকম। পজিটিভ রেজাল্ট বলতে আমরা কি বুঝি? সবসময় ভালো মানে পাওয়া নয়, ক্ষতিটা কম হওয়াটাও কিন্তু একটা বিরাট পাওয়া। পেনি সেভড ইজ পেনি আর্নড, কিন্তু সেই দিকটা আমরা বুঝতে পারি না। যখন আমাদের প্রচণ্ড ড্যামেজ হয়, জীবন ধ্বংস হয়ে যায়, তখনও কিন্তু আমরা ওই ড্যামেজকে, ওই লসকে, ওই ক্ষতিকে কন্ট্রোল করার চেষ্টা করি না। রিভার্স গিয়ারটাকে কতক্ষণে নিউট্রালে আনবো সেই ভাবনা চিন্তা নেই, আমাদের সবসময় টপ গিয়ারের চিন্তা। কারণ আমরা সিস্টেমটাই বুঝি না, আমাদের জ্ঞানের অভাব, ধৈর্যের অভাব, এবং অসুর প্রকৃতি আমাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করে। তাহলে বৃহস্পতির এই সঞ্চার কেন? সমস্ত পজিটিভ যে ট্রানজিটসগুলো থাকে, সমস্ত কিছুর জন্য দুভাবে আপনার জীবনে এফেক্ট হবে। এক হচ্ছে আপনি ডাইরেক্ট আপনার প্রাপ্তি হবে, ইনকামিং। সেকেন্ড হচ্ছে যে আপনার সময়টা ভালো চলছে না, আপনার কর্মের ভারটা খুব ভয়াবহ, তখন আপনার যে পরিমাণ লস, ক্ষতি হতে পারত, সেই পার্সেন্টেজটা কমবে। এবার যখন পার্সেন্টেজটা কমছে, তখন কিন্তু আমি সেটাকে হাসি মুখে গ্রহণ করছি না, তখন আমার কিন্তু অভিযোগ চলছে, কমপ্লেনিং অ্যাটিটিউড চলছে। কিন্তু যদি আমার এই ক্ষতির পরিমাণটা না কমে, আর আমি একদম কপর্দক শূন্য হয়ে যাই, জিরো ব্যালেন্সে গিয়ে দাঁড়াই, তখন কিন্তু আমার মনে হবে যে কেন আমার কিছু কম ক্ষতি হলো না। তো এটা সবসময় মনে রাখতে হবে যে একটা পজিটিভ ইনফ্লুয়েন্স, এবং বৃহস্পতি তো প্রোটেক্টর, গিভার অ্যান্ড প্রোটেক্টর। তো গিভারের ভূমিকা তখনই সে পালন করতে পারবে যখন পাত্র হিসেবে আপনার জন্মছক, আপনার গ্রহ সন্নিবেশ, আপনার প্রারব্ধ পাত্র হিসেবে রেডি। আর বৃহস্পতির ভূমিকাটা প্রোটেক্টরের হবে যখন আপনি পাত্র হিসেবে সুপাত্র নন, আপনার সাড়ে চলছে, ডাইয়া চলছে, স্যাটার্ন রিটার্ন চলছে। যেরকম এই মিথুন সিংহ আর তুলা, মিথুন সিংহ আর তুলার মধ্যে, মিথুন আর তুলা দুজনেরই ঢাইয়া চলছে,
তাহলে প্রোটেকশনের জায়গাটা, প্রোটেকশনের ভূমিকায়, রক্ষাকর্তার ভূমিকায় অনেক বেশি বৃহস্পতি কাজ করবে। সিংহ রাশির কিন্তু কোনো 7.5 ঢাইয়া ইত্যাদি নেই। তাহলে সিংহ রাশির জন্য গিভারের ভূমিকায় থাকবে। তাহলে কি মিথুন আর তুলার জন্য কোনো গিভারের ভূমিকা হবে না? অবশ্যই থাকবে। দ্যাট উইল ডিপেন্ড অন আপনার জন্মছকে বাকি জায়গাগুলো কীরকম। আপনার হয়তো মিথুন রাশি, তুলা রাশি ঢাইয়া চলছে কিন্তু দশাটা শুভ, বা মিথুন রাশি আপনার বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে। জুপিটার হ্যাজ টু ফাইন্ড আ ওয়ে, হ্যাজ টু ফাইন্ড আ এন্ট্রি পয়েন্ট, প্রবেশ পথ প্রয়োজন তো। এবং আপনাদের যে গাইডেন্সটা আমি দিচ্ছি সেটা যদি ফলো না করেন, এই যে কোয়ালিটিসগুলো আলোচনা করলাম, এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে যদি একটু ইম্পর্টেন্স না দেন, স্যাটিসফ্যাকশন লেভেলটাকে যদি একটু না বাড়ান, গ্র্যাটিটিউডটাকে যদি একটু না বাড়ান, কম্প্যাশন ফেথটাকে যদি একটু না বাড়ান, তাহলে কোত্থেকে পাবেন? তাহলে পাবেন না। ফেথ, বিশ্বাস তো আমাদের জিরো। পান থেকে চুন খসলে তো ভগবানের উপরেই ফেথ, বিশ্বাস হারিয়ে যাচ্ছে। ভগবান, ঈশ্বর, পরমাত্মার কনসেপ্টই তো আমরা জানি না। যে ঈশ্বরের কাজ একমাত্র অ্যাকাউন্টসটা মেনটেন করা। আপনার যা ক্রেডিট আছে, যা ডেবিট আছে, অ্যাকর্ডিংলি তিনি ডিসবার্সমেন্ট করবেন। তার পক্ষে আপনার অ্যাকাউন্টে কোনো ডিপোজিট বা উইথড্রল করার কোনো জায়গা নেই। হ্যাঁ, এবার কৃপা যে বিষয়টা, গ্রেস, তার জন্য আপনাকে সেই গ্রেসের জায়গায় পৌঁছতে হবে, সেই সাধনাটা করতে হবে, তখন আপনি কৃপা গ্রেসটা পাবেন। সেই স্পেসটা তৈরি করতে হবে। স্পেস তৈরি করব না, সাধনা করব না, অথচ আমি গ্রেস, কৃপা চাইব, এবং তার সঙ্গে আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে, আমার ব্যালেন্স শিটে ডেবিটটাকে মুছে দিয়ে ক্রেডিটটাকে 3 ডবল করে দিতে বলবো ঈশ্বরকে। সেটা না করলেই তিনি নেই, বা তিনি থাকলে খুব পক্ষপাতিত্ব করেন। আমার যত শত্রু আছে তার সঙ্গে ওনার একটা আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে। এই তো আমাদের চিন্তাভাবনা। তাহলে বৃহস্পতির এই সঞ্চারকে কাজে লাগান। অ্যাকোয়ারিয়াস ইজ দ্য সাইন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস। মানব কল্যাণ, মানবহিত, মহানুভবতা, এই সমস্ত জায়গা হচ্ছে কুম্ভ, বায়ু রাশি। So you will achieve your growth, your expansion through humanitarian work and developing humanitarian qualities. এই জন্য কম্প্যাশন, ফেথ, গ্র্যাটিটিউড আর কন্টেন্টমেন্টের উপর এখন থেকেই, ফ্রম দিস মোমেন্ট, আপনারা একটু ফোকাস করুন, জোর দিন, যাতে বৃহস্পতির মিনে ট্রানজিট হয়ে গেলে বলতে না হয় যে জুপিটার কেম, জুপিটার ওয়েন্ট, জুপিটার গেভ আস নাথিং। सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता।